চাকা, বিষাদ সিন্ধু কিংবা রিজওয়ানের মতো নাটক দিয়ে যিনি বছরের পর বছর ধরে থিয়েটার প্রেমীদের মুগ্ধ করে রেখেছেন, সেই ম্যাস্ট্রো খ্যাত থিয়েটার নির্দেশক শ্রদ্ধেয় সৈয়দ জামিল আহমেদ এবার একদমই নতুন রূপে ফিরলেন। পর্দার পেছনে নয়, এবার পর্দার সামনে। ৪২ বছর ধরে নির্দেশকের আসনে থেকে নাটক দেখিয়েছেন তিনি, কিন্তু ১৯৮৪ সালের ফণিমনসা নাটকের পর আর কখনোই তিনি আসেনি অভিনয়ে। তবে অবশেষে সেই বরফ এবার ভাঙল। স্পর্ধা একাডেমির গোলমাথা আর চোখা মাথা নাটকে একজন বিচারকের চরিত্রে দেখা গেছে তাকে। জারি করলাম এই ফরমান, এখন থেকে জনগণ হবে দুই ভাগে বিভক্ত। নাটকটি পরিচালনা করেছেন তারই শিক্ষার্থী মহসিনা আক্তার। সৈয়দ জামিল আহমেদের ভাষায় নিজের শিক্ষার্থীর নির্দেশনায় মঞ্চে দাঁড়ানোটা তার জন্য পরম আনন্দের এবং গৌরবের। শুধু তাই নয়, এই এক নাটকে বেবি বুমার থেকে শুরু করে আজকের জেনজি একসাথে যুক্ত হচ্ছে চারটি প্রজন্ম। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৩ থেকে ২৫ জুলাই দেখানো হচ্ছে এই নাটকের ৫টি বিশেষ প্রদর্শনী। প্রায় ৪ দশক পর নাট্যগুরুকে অভিনয় করতে দেখে দর্শক সারিতে থাকা অনুরাগীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই তো ভালো লাগছে। স্যার তো আমার ফেভারিট, তো স্যারকে দেখতে পারাটাই একটা, আমার মনে হয় যে কারোর জন্য একটা অ্যাচিভমেন্ট। দেখে খুব ভালো লাগলো। আর মহসিনা আপুর ডিরেকশন দেখলাম, সেটাও ইন্টারেস্টিং লাগলো। খুবই ভালো অভিজ্ঞতা। জামিল স্যারকে এতদিন পর তো অভিনয় করতে দেখলাম, সেটা একটা ভালো দিক, এবং অনেক ভালো অভিনেতাদের পারফর্ম দেখলাম। তো আমি তো ভীষণ আনন্দিত। অন স্ক্রিনে লাইফ টাইম একটা কথা আছে না, যে আর কখনো স্যারকে পারি কি না মঞ্চে দেখতে, বা আমি কখনো কল্পনাও করিনি যে স্যার মঞ্চে ফিরবেন এভাবে। এবং আমার মনে হয় যে স্যারের নিয়মিতভাবে না হলেও মাঝে মাঝে একটু আমাদেরকে খুশি করার জন্য হলেও একটু মঞ্চে আসা উচিত। সৈয়দ জামিল আহমেদ, মানে আমাদের জামিল স্যার স্টেজে আসলেন, আমি আসলে আমার চোখ দিয়ে মুহূর্তেই পানি বের হয়েছে। মানে স্মৃতি মনে হয়েছে যে উনি কীভাবে নির্দেশনা দেন, এবং সারা জীবন আমি ওনারকে একটা রকম দেখেছি। আজকে প্রথম আমি অভিনয় করতে দেখলাম, আমি একটু আবেগতাড়িত হয়েছি। No, I was very pleased to come here. It was definitely worth it. The decor, the costumes, the lighting, the ambiance and everything made you feel really everything that's going on. So I highly recommend it to anybody who wants to come. যখন শুনলাম যে স্যারের অভিনয় আমরা দেখার সুযোগ পাবো, যে এত বছর পরে উনি মঞ্চে উঠতেছেন, তো এটা দেখার জন্য আমরা সবাই খুবই আগ্রহী ছিলাম। বিশেষ করে আমি নিজেই যেদিনই জানতে পারি যে স্যার মঞ্চে অভিনয় করবেন, আমি সেদিনই টিকিটটা সংগ্রহ করি। জামিল স্যার আমাদের বিভাগের প্রতিষ্ঠাতা, কিন্তু কোনোদিন ওনার ক্লাস করার সুযোগ আমার হয়নি, হয়তোবা হবে কিনা আমি জানি না, কিন্তু আজকে স্যারকে মঞ্চে দেখতে পেরেছি, এবং এত বছর পর স্যার মঞ্চে আবার অভিনয় করেছেন, এবং সেটার আমি একজন সাক্ষী থাকতে পেরেছি। এর জন্য আমি আসলে খানিকটা গর্ববোধ করছি।